ক্লাস 9 ভৌত বিজ্ঞান চ্যাপ্টার 6 তাপ পেজ নম্বর 150 গাণিতিক উদাহরণের 3 নম্বরেরটা বুঝিয়ে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর। প্রশ্নটা দেখে নাও বড় করে। -10 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে? বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি পার সেলসিয়াস। দেখে নাও এবার উত্তরটা। প্রথমে -10 ডিগ্রি উষ্ণতার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে পরিণত করতে কত তাপ প্রয়োজন সেটা দেখে নেব। তো প্রয়োজনীয় তাপ যেই সূত্র দিয়ে বার করতে হবে, একটা করে Q1 Q2 তাপমাত্রাগুলো লিখে নেব। প্রথম তাপমাত্রার যে সূত্র Q1 সমান mc ডেল্টা টি। এখানে m সমান কত, c সমান কত আর ডেল্টা টি সমান কত এটা দেখে নেব। প্রশ্নে ছিল 1 গ্রাম বরফ, তাই m হচ্ছে 1 গ্রাম, তাহলে লিখব m সমান 1 গ্রাম। c কত, বরফের আপেক্ষিক লেখা আছে 0.5 ক্যালোরি, প্রশ্নে লেখা আছে, তাই লিখব c সমান 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি পার সেলসিয়াস। ডেল্টা টি সমান কত, -10 ডিগ্রি, 0 থেকে -10 ডিগ্রি বিয়োগ দেব, তাই লিখব যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ জমে, 0 থেকে -10 বিয়োগ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ শুধু 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব প্রথম Q1টা আমার বেরিয়ে গেল, প্রথম তাপমাত্রাটা। এটা দেখে ফার্স্টে কত ছিল, m অর্থাৎ 1, কিছু নাই গুণ, কিছু না থাকলে গুণ, c কত 0.5, আবার ডেল্টা কত, ডেল্টা হচ্ছে 10, সমান সমান কত হবে 5 ক্যালোরি। এবার নেক্সট দ্বিতীয়ত, এবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে কত তাপ প্রয়োজন সেটা দেখে নেব। এবার যে সূত্রটা ব্যবহার করব সেটা হবে Q সমান mLF। এখানে m সমান বরফের পরিমাণটা কত ছিল, 1 গ্রাম। LF মানে বরফ গলনের সুপ্ত তাপ, LF সমান এটা জানতে হবে, LF বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম, গ্রাম ইনভার্স। অতএব এটাও আগমত করে নেব। তাহলে যেহেতু এটা Q1 হয়েছে, এবার হবে Q2। কত, 1 × 80 সমান 80 ক্যালোরি। নেক্সট তৃতীয়ত, প্রত্যেকটা ধাপে ধাপে বুঝবো। এবার তৃতীয়ত কোন অংশটুকু করব, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলকে 100 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে কত তাপ লাগবে দেখে নেব। সেটা বার করে কত তাপ প্রয়োজন হবে সূত্রটা আগে লিখে নেব। এবার যেহেতু 3 নম্বর তাই Q3 লিখব। Q3 সমান mc
ডেল্টা টি। এম সমান এর আগেই দেখেছি এম সমান 1 গ্রাম। সি অর্থাৎ জলের আপেক্ষিক তাপ, আগের বার ছিল বরফের আপেক্ষিক, এবার জলের আপেক্ষিক তাপ। জলের আপেক্ষিক তাপ হলো, আগেরটায় 0.5 ছিল, এবার হবে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি পার সেলসিয়াস। এবার ডেল্টা সমান, আগে 10 ছিল, এবার 100 ডিগ্রি সেলসিয়াস। এবার Q3 সমান, অতএব Q3 সমান 1 ইন্টু 1 ইন্টু 100 সমান 100 ক্যালোরি। নেক্সট, চতুর্থত 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন সেটা দেখে নেব। তো প্রয়োজনীয় তাপের সূত্রটা লিখে নেব। তো এটা যেহেতু চতুর্থত, তাই 4 নম্বর, এম এল ভি। তো এম সমান তো আমরা জানি, এম সমান 1 গ্রাম। এলভি অর্থাৎ জল বাষ্পীভবনের সুপ্ত তাপ, এটা হবে 540 ক্যালোরি পার গ্রাম। অতএব Q4 সমান 1 ইন্টু 540 সমান 540 ক্যালোরি। অতএব মোট প্রয়োজনীয় তাপ Q সমান, সবগুলোকে যোগ করে দেবো, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে সব করে যোগ করলে কী হবে? ফার্স্টে কত ছিল? Q1-এ ছিল 5 প্লাস Q2-তে ছিল 80 প্লাস Q3-তে ছিল 100 প্লাস Q4-এ ছিল 540। টোটাল কত হবে? টোটাল যোগ করলে হবে 725 ক্যালোরি। ভালো হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।